এবং শ্রীর ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। কয়েকদিন আগেই চলে গেছে রথ, আর আজকের ব্লগে আমি তোমাদেরকে বলবো রথের মেলায় ঘুরু ঘুরুর গল্প। আমি যে লোকালিটিতে থাকি সেই লোকালিটিতে প্রত্যেক বছর রথের মেলা বসে, তাই মা আর কাকাকে নিয়ে চলে গিয়েছিলাম রথের মেলায় ঘুরু ঘুরু, একটু শপিং আর পেট পুজো করতে। তাহলে চলো আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করে ফেলি। দেখতেই পাচ্ছ রথের মেলা বেশ জমজমাট হয়ে উঠেছে। চারিদিকে অনেকগুলো স্টল, আর তার সাথে সেরকম ভিড়ও হয়েছিল সেদিন। রথের মেলায় যাব আর জিলিপি পাঁপড় ভাজা খাবো না, তাই কি কখনো হয়? তাই প্রথমেই চলে গিয়েছিলাম জিলিপি স্টলে। গিয়ে দেখছি ওখানকার স্টলের কাকুরা গরম গরম জিলিপি ভাজছেন। এসব দেখে আর কি লোভ সামলানো যায় বলো? তোমরা আমাকে বলো, তোমরাও কি আমার মতোই জিলিপি লাভার? জিলিপি পেরে কি তোমরা কি আর কিছুই চাও না? তাহলে এসো আমার সাথে একটা হাই ফাইভ দাও, কারণ আমারও জিলিপির ভীষণই ক্রেভিংস হয়। আর এরকম রথের মেলায় তো অবশ্যই হবে। চোখের সামনে শুধু জিলিপি নয়, গুড় কাঠি, বিভিন্ন ধরনের খাস্তা গজা, আরও অনেক ধরনের আইটেম কিন্তু সাজানো ছিল, যেগুলো দেখে লোভ সামলানো কিন্তু দায়। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জিলিপি ভাজা। তারপর কয়েকটা মুখে পুরে নিয়ে চলে গেলাম নাগরদোলার সেকশনে। কিন্তু এই নাগরদোলাগুলো বড়দের জন্য ছিল না। যদিও আমি খুব একটা রাইড লাভার নই, ছোটবেলায় রাইড চড়তে গিয়ে অনেকবারই পড়ে গেছি, সেই থেকে রাইডের প্রতি একটা অ্যালার্জি হয়ে গিয়েছে। কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড ছিল, তাই ওই জায়গাটাতে কচিকাচাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতন। আর পুঁচকেদের এই রাইড চড়া দেখে আমিও যেন আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। নস্টালজিয়া উঁকি মারছিল আমার মনের আনাচে কানাচে। এই জায়গাটায় বেশ ভিড় ছিল কচিকাচা এবং তাদের গার্জেনদের। তারপর পায়ে পায়ে এগিয়ে গেলাম এই বড়ি, পাঁপড়, বিভিন্ন ধরনের আচারের সেকশনটাতে। আর তোমরাই দেখে নাও এখানে কত ধরনের বড়ি, পাঁপড়, আচার, বিভিন্ন ধরনের হজমিগুলি, টফি, আরও অনেক কিছু ছিল, যা সত্যিই ভীষণ লোভনীয়। আর এই আচারগুলো দেখে তো আমার জিভে জলও চলে আসছিল। মা দেখলাম আমাদের বাড়ির জন্যই বড়ি আর পাঁপড় নিয়ে নিচ্ছেন। মাকে বলেছিলাম একটু আচারও নাও না, কিন্তু আমার কথায় মা বিশেষ পাত্তা দিল না। নিজের মতোই বড়ি আর পাঁপড় নিয়ে দরাদরি শুরু করে দিল। সেটা তো তোমরা আমার ক্লিপিংসের প্রথম ভিডিওতেই দেখেছ। তারপর চলে গেলাম আমাদের স্বর্গে, মানে আমাদের মেয়েদের স্বর্গে। আমি জানি না মেয়েরা কোথায় আটকায় বা না আটকায়, কিন্তু এখানে মেয়েরা অবশ্যই আটকাবে। এখানে এত সুন্দর সুন্দর ঝুমকো, ব্যাঙ্গেলস, আরও অনেক কিছু ছিল যা সত্যি মেয়েদের দুর্বলতার জায়গা। আমি অনেকক্ষণ জানো তো এই স্টলটাতে কাটিয়েছিলাম। বিশ্বাস করো, অনেক অনেক ধরনের কালেকশন ছিল এখানে। শুধু ঝুমকো বা ব্যাঙ্গেলস নয়, ছিল বিভিন্ন ধরনের ট্যাপ, বিভিন্ন ধরনের চুড়ির সেট, সাজুগুজুর বিভিন্ন সরঞ্জাম, আর মুক্ত, ফলস মুক্ত কড়ি দিয়ে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, আর ছিল ফিঙ্গার রিং মানে আংটি, কুন্দনের সেটও ছোটোখাটো এখানে তোমরা পেয়েই যাবে। তারপর চলে গেলাম খেলনার দোকানে। আসলে আমারও তো অনেক ছোট ছোট কাজিনসরা রয়েছে, সিবলিংসরাও রয়েছে, তাই ভাবলাম ওদের জন্যই কিছু নিয়ে নিই। ওখানে গিয়ে খুব সুন্দর সুন্দর কিউট কিউট আমি চাবির রিংও দেখেছি, আর দেখেছি বাচ্চাদের জন্য খুব সুন্দর মিরর আর কম্বের সেট। কিন্তু দামগুলো বড্ড বেশিই বলছিল, আমার এটা মনে হয়েছে। আর আমি বার্গেনিং করতে একদম কাঁচা, সেই জন্য খুব একটা সাহস করলাম না বার্গেনিং করার জন্য। তবে এই দোকানটা বাচ্চাদের ভীষণ ভালো লেগেছিল, তাই হয়তো আমার চারপাশে প্রচুর কচিকাচাদের ভিড় ছিল খেলনা কেনার জন্য। আর ছিল
মেলাতে অনেক ধরনের খাবারের আইটেম, পাপড়ি চাট, ঝালমুড়ি, ভেলপুরি, বিভিন্ন ধরনের কাবাব, কুলফি, আইসক্রিম, শরবতের স্টল। আর সবাই সবার মতন পছন্দের ফুড অপশন কিন্তু চুজ করে খেতেই ব্যস্ত। আরে মেলায় আসবো, একটু পেট পুজো না করলে চলে? আর উল্টো দিকে মকটেলের একটা স্টল দিয়েছিল, যেখানে প্রচণ্ড পরিমাণে জোরে জোরে ডিজে বাজছিল। আর বলতে পারো শব্দ দূষণটাও সেরকম হারেই হচ্ছিল। কিন্তু মেলা, এখানে তো সবসময় পরিবেশ সচেতনতা নিয়ে বসে থাকলে চলবে না। তাই পায়ে পায়ে এগিয়ে গেলাম ঘুগনি কাকুর কাছে। জানি জানি ঘুগনি দেখে তোমাদেরও লোভ লাগছে, আমাদেরও লাগছিল। সেই জন্যই তো এখানকার লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করো, কাকু এখানে আমাদের ইচ্ছে মতন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে ঘুগনিটা সার্ভ করছিল, আর ঘুগনিটা খেতেও ছিল ভীষণ সুন্দর। তারপর আমি, মা আর কাকা নিজেদের পছন্দ মতন ঘুগনি শেয়ার করে খেয়ে নিলাম। শুধু কি ঘুগনি খেয়েছিলাম? একদম না, তারপর চলে গেছিলাম ফুচকা স্টলে। আরে মেলায় এসেছি, একটু ফুচকা না খেলে হয় বলো? আমি আবার একটু ঝাল আর টক বেশি খাই। তোমরাও কি আমারই মতন? সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশ্বাস করো, হেব্বি লাগছিল। এখানকার ঘুগনি, ফুচকা সব কটা টেস্টই দারুণ ছিল। আর জিলিপির স্বাদ নিয়ে নতুন করে কী বা বলবো, রথের মেলা তো জিলিপি ছাড়া ইনকমপ্লিটই। মোট কথা, সেদিনের দিনটা কিন্তু বেশ ভালো গিয়েছিল। রথের মেলায় ঘুরুঘুরুটা আমাদের ভালোই হয়েছিল। বাড়ি ফেরার সময় আমাদের পার্ক দিয়ে বাড়ি এলাম। আসলে এই পার্কের জায়গাটা আমার বরাবরই ভালো লাগে। এত শান্ত সুন্দর পরিবেশ, গাছগাছালি দিয়ে ভরা, এমন রাস্তা দিয়ে হেঁটে যেতেও যেন মনটা একটা আলাদাই শান্ত হয়ে যায়। আর তার সাথে পাশে অনেকে খেলছিল, কারণ এখানে একটা প্লেগ্রাউন্ডও আছে। সেটা দেখতে দেখতে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। আজকের রথের মেলার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। শ্রী স্পিকিংয়ের ভিডিওগুলো কিন্তু তোমরা আমার ফেসবুকে দেখে নিতে পারো। তাছাড়া এবং শ্রী চ্যানেলটা এখনও অনেকটাই ছোট, তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে, ভিডিও শেয়ার করলে আমারও নতুন কিছু করতে ইচ্ছে লাগবে। আবার দেখা হচ্ছে পরের সানডে। আজ আসি, টাটা।